বন্ধুরা, বিয়ে শাদী হচ্ছে এমন এক জিনিস যা করলে মানুষ পস্তায়, আবার না করলেও পস্তায়। তবে অধিকাংশ মানুষ বিয়ে করে তারা পস্তাতে পছন্দ করে। আবার অনেক সময় বিয়ে শাদীর মধ্যে এমন অনেক কাণ্ডকারখানা ঘটে যায় যা দেখতে যেমন হাস্যকর, ঠিক তেমনি আমাদের জন্য হয়ে ওঠে এক বিনোদনের খোরাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বিয়ে শাদীতে ঘটে যাওয়া ঠিক তেমনি মজাদার কিছু মুহূর্ত যা দেখলে আপনার হাসি আটকে রাখতেই পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। বন্ধুরা, ছেলেদের ব্যাপারে এমন একটি কথা শোনা যায় যে তারা নাকি বিয়ের ক্ষেত্রে অনেক তড়িঘড়ি করে থাকে। যদি আপনি এমনটাই মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। অধিকাংশ ছেলেরা এটা টার্গেট করে থাকে যে যাতে করে এখানে এসে নিজের জন্য একটি মেয়ে পটাতে পারে, আর এই জন্য সে বিভিন্ন ধরনের নাচ প্রদর্শনের মাধ্যমে সর্বদাই চেষ্টায় লিপ্ত থাকে। যদিও আমার মনে হয় না যে বিয়ে বাড়িতে এমন নাচানাচির মাধ্যমে কোনো মেয়েকে আদৌ পটানো সম্ভব। এই ভিডিওতে দেখুন যে কিভাবে আমাদের এই ভিডিওর নায়ক নিজের ডান্স মুভের মাধ্যমে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এমন নাচ দেখে কেউ তার প্রতি ক্রাশ খাওয়া দূরে থাক, তার থেকে যত দূর সম্ভব পালিয়ে নিজের জান বাঁচাবে। বন্ধুরা, বাবার আদরের পরই তো সবসময় আকাশে ওড়ার চেষ্টা লিপ্ত থাকে, কিন্তু শুধুমাত্র ডানার অভাবে সে তা করতে সক্ষম হয় না। যদি উপরওয়ালা তাদেরকে ডানা দিত তাহলে তারা হয়তো কবেই আকাশে নিজের ডানা মেলে ঝাপটে উড়ে বেড়াতো। তবে এই ভিডিওতে যা দেখানো হয়েছে তা দেখে এমনটা মনে হয়েছে যে উপরওয়ালা আমাকে ডানা দিক বা না দিক, আমি আজ সবার সামনে উড়ে তবেই ক্ষান্ত হব। তবে এটা ঠিক যে আকাশে ওড়ার চেষ্টা শুধুমাত্র বাবার আদরের পরেই করে না। কিছু কিছু নওজওয়ানও আছে যারা এই চেষ্টায় সবসময় লিপ্ত থাকে। এই ভিডিও দেখুন যে বেচারা এই ব্যক্তির মনে কি ধরনের চুলকানি হয়েছিল যার কারণে সে ওড়ার একেবারে বৃথা চেষ্টা করে, আর যখন সে করতে ব্যর্থ হয় তখন জমিন তাকে আগলে ধরে খানিকটা আদর সোহাগ করে দেয়। আর কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। এই ছোকরার সাহসের সত্যি প্রশংসাই করতে হয়। এমন উঁচু থেকে পড়ার পরেও সে স্বাভাবিকভাবে সবার সামনে ডান্স পরিবেশন করে যাচ্ছে। হয়তো সে সবাইকে এটা দেখাতে চাচ্ছে যে পুরুষরা কখনো ব্যথা পায় না এবং তারা কখনো কোনো দিন ব্যথা পায় না। মেয়েরা সবার সামনে ফেমাস হওয়ার জন্য অনেক সময় নানান ধরনের ডান্স বিয়ে বাড়িতে প্রদর্শন করে, আর এগুলো মানুষ ক্যামেরাবন্দি করে তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যার কারণে কিছু কিছু রমণীর কারণে অনেক সময় সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও গিয়েছে। আর ঠিক এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় একটা মেয়ে ঢোলের উপরে বসে নৃত্য পরিবেশন করছে। ম্যাডামের এমন নৃত্য দেখে সোশ্যাল মিডিয়াতে মানুষজন অনেক হাসি ঠাট্টা করে। কিছু মানুষ তো কমেন্টে এই কথাও বলে যে ম্যাডাম পরবর্তী জীবনে এই ধনওয়ালাকে বিয়ে করবে। কিছু কিছু বন্ধু আছে যারা অনেক হারামি টাইপের হয়ে থাকে, আর তারা আপনার সুযোগের সদ্ব্যবহার করতে কখনোই ছাড়বে না, যেমনটা এই জামাইয়ের সাথে হয়েছে। ভিডিওতে দেখানো আমাদের জামাই সাহেব ঘোড়ার সামনে বসে আছেন, আর পেছনে তার বন্ধু দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করছিল। তার পাশে বসা জামাই সাহেব ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে কন্ট্রোল করছিল, কিন্তু হঠাৎ করে যখন ঘোড়া নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে তখন জামাই বাবাজির বন্ধু নিজে পর্বিত পর এর সঙ্গে জামাই বাবাজিকে সাথে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যেন জামাইয়ের বন্ধু এমনটাই সবাইকে উদ্দেশ্য করে বলছে, আমি তো মরবো, তবে তোকে সাথে করে নিয়ে মরবো। বন্ধুরা, বিয়েতে বরের সাথে অনেক সময় ক্যামেরাম্যান সঙ্গে চলে আসে, আর তারা নিজেদের দক্ষতা জাহির করার জন্য সবসময় উঠে পড়ে লেগে যায়। আর যখন তাদের ক্যামেরাতে কোনো মেয়ে চলে আসে তখন এদের দক্ষতার এমন গুণাগুণ আরও শতগুণ বৃদ্ধি পায়, যেমনটা আপনারা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান দুলহানের এমনভাবে ছবি নিচ্ছে যেন তার থেকে বেস্ট ক্যামেরাম্যান এই দুনিয়াতে নেই। বিয়ে শাদীর আয়োজন আছে
তা 1 সপ্তাহ পূর্বে থেকে শুরু হয়ে যায়, আর তার রেশ বিয়ের 1 সপ্তাহ পরে গিয়ে থামে। অর্থাৎ বিয়ের 1 সপ্তাহ আগে থেকে বের হয়ে 1 সপ্তাহ পর পর্যন্ত বিয়ে শাদীর এইসব আয়োজন চলতেই থাকে। আর এরই সুযোগ নেয় আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকজন, কেননা তারা রমণীদের সঙ্গে লাইফে একবার নাচানাচি করার সুযোগ তো পায়। মাঝে মাঝে তাদের এই চেষ্টা এমন সফলতার শিখরে পৌঁছে যায় যে তা বলাই বাহুল্য। বন্ধুরা যারা বলে যে আমার বিয়েতে আমি এত খরচা করব আর এত ধুমধাম করব, আর তাদের এমন প্রার্থনা কখনো কখনো উপরওয়ালা শুনে নেন, যার কারণে সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়। দেখুন আপনারাও একবার দেখুন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।